নমস্কার, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভাদ্র মাস কিন্তু শুরু হয়ে গেল। এই ভাদ্র মাস আমাদের কাছে অত্যন্ত পবিত্র মাস এবং লক্ষ্মী মাস। এই মাস হচ্ছে বাংলা মাস অনুযায়ী বছরের পঞ্চম মাস। এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও নানা রকম পুজো হয়ে থাকে। যেহেতু এই মাস অতি পবিত্র, সেহেতু এই মাসে লক্ষ্মী পুজো করা হয়। তাই এই মাসে বিশেষ কিছু কাজ আছে যেগুলো লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা যায় এবং তাতে সৌভাগ্য বৃদ্ধি করা কিন্তু সম্ভব যদি লক্ষ্মী দেবী প্রিয় কাজগুলো করা যায়। তো সেগুলো কি কি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করব। ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করবেন একটি শুকনো হলুদের গাঁঠ। দশকর্মা ভাণ্ডার থেকে নিয়ে আসবেন শুকনো হলুদের গাঁঠ। সেটি বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। তারপর পুজো হয়ে গেলে সেটি পরের দিনকে হলুদের গাঁঠটি টাকা রাখার জায়গায় রেখে দেবেন। আর যারা ব্যবসায় আরও উন্নতি করতে চান তারা এই হলুদের গাঁঠটি ক্যাশ বাক্সে রেখে দেবেন। তো এটি রাখবেন বেশি একটু লাল কাপড় বা হলুদ কাপড় যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো হয়। রাখবেন, যে দেখবেন তারপরে ভাগ্যের চমক, কারণ এতে কিন্তু দারুণভাবে ভাগ্য চমকাবে। অর্থনৈতিক দিক কিন্তু অসাধারণ হবে। যেটা আপনাদের ব্যবসা বাণিজ্যে চলছিল না সেটা কিন্তু ভালো চলবে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের হাতে তুলে দিন 1 টাকার একটা কয়েন। বাড়িতে যে মহিলাই থাকুক না কেন, মা, মাসিমা, বউ বা বোন বা যেই থাকুক না কেন, পিসি, শাশুড়ি, যেই থাকুক না কেন, সেই মহিলাদের হাতে 1 টাকার কয়েন অন্তত তুলে দিন। আর কি দেবেন? লাল বা হলুদ রঙের বস্ত্র দেবেন, হলুদের টুকরো এবং একটা কড়ি দেবেন। তাহলে কি কি দেবেন ভাদ্র মাসে? বাড়ির মহিলাদের 1 টাকার একটা কয়েন, লাল বা হলুদ রঙের বস্ত্র, হলুদের টুকরো আর একটা কড়ি। এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন, তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার দিন করবেন। ভাদ্র মাসে যে কোনো বৃহস্পতিবার আরেকটা কাজ করবেন, সেটা হলো পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে 1 টাকার কয়েন, একটা কড়ি আর একটা হলুদের টুকরো রাখবেন। পুজো শেষ হওয়ার পর সন্ধ্যা দেওয়ার পরে আরতি শেষ হয়ে যাবে, তারপরে ওই 3টি জিনিস তুলসী তলায় রেখে দেবেন এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে কিন্তু আপনাদের সৌভাগ্য দারুণভাবে বৃদ্ধি পাবে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই। যদিও বিশেষ কোনো কারণে কোথাও যেতে পারেন, তবে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগে ফিরে আসবেন, কারণ মহিলাদের ভাদ্র মাসে কোথাওই যেতে নেই। বন্ধুরা, এই ভাদ্র মাসে যে বৃহস্পতিবারগুলো পড়বে তার লক্ষ্মী পুজোর একটা নিয়ম আছে। আপনারা মা লক্ষ্মীকে যেভাবে বসান, লাল কাপড় পেতে আসনে ফুল দিয়ে মা লক্ষ্মীকে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছিয়ে নিয়ে তারপর আপনারা বসাবেন এবং ফুল দিয়ে মালা দিয়ে ভালো করে মাকে সাজিয়ে নেবেন। চারিদিকে ফুল দিয়ে দেবেন, তাহলে মা বেশি সন্তুষ্ট হবেন এবং লক্ষ্মীর ঘট যেমন পাতেন সেরকমভাবেই পাতবেন। আর একটা জিনিস আপনারা করবেন, যে মায়ের সামনে একটা পেতলের থালার উপরে একটা পান পাতা নেবেন। পান পাতার মধ্যে নিয়ে নেবেন একটা হলুদের গাঁঠ, একটা লক্ষ্মী কড়ি, 5টা লক্ষ্মী কড়ি, একটা সুপারি, আর নিয়ে নেবেন হচ্ছে একটা রূপোর কয়েন। যদি রূপোর কয়েন থাকে ভালো হয়, না থাকলে এমনি একটা 1 টাকার কয়েন নিয়ে নেবেন। সব কটার মধ্যেই সিঁদুরের টিপ দিয়ে দেবেন, তাহলে বেশি ভালো হবে। এরপর মাকে মিষ্টি দিয়ে আরতি করবেন, দেখবেন তাহলে ভালো হবে। এইভাবে মাকে যদি পুজো দিতে পারেন ভাদ্র মাসে, তাহলে দেখবেন যে মা অত্যন্ত খুশি হবেন এবং আপনাদের উপর মা দয়া করবেন এবং লক্ষ্মী অধিষ্ঠান করবেন আপনার বাড়িতে। কখনো আপনাকে ছেড়ে মা যাবেন না। তাই মাকে ভালো করে পুজো দিন, মিষ্টান্ন দিয়ে, পায়েস দিয়ে মাকে আরতি করুন, মাকে সুন্দর করে পুজো দিন, মাকে মায়ের কাছে নিজের মনস্কামনা জানান, দেখবেন মা অবশ্যই পূরণ করবেন। ভাদ্র মাসের লক্ষ্মী পুজো করা ভীষণই ভালো,
তাই সবাই ভালো করে পুজো করুন। জয় মা লক্ষ্মীর জয়। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর বন্ধুরা যারা নতুন আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ আমি পাবো। আর বন্ধুরা মা লক্ষ্মীর পুজো করার সময় কিন্তু মায়ের লক্ষ্মী ব্রত পাঠ করতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেক মাসের পাঁচালি কিন্তু আলাদা আলাদা হয়, তো সেহেতু ভাদ্র মাসের পাঁচালি পাওয়া যায়, আপনারা কিনে আনবেন। সেই পাঁচালিটা অবশ্যই পড়বেন, মা লক্ষ্মীর ব্রত কথা পড়বেন সন্ধ্যাবেলা। আর যদি কেউ উপবাস থাকতে পারেন তাহলে তো ভীষণই ভালো হয়। উপবাস না থাকতে পারলে অন্তত বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।